হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে রাস্তাঘাটের মধ্যে এত কুয়াশা দিয়া রাখলো, এই কুয়াশা ধরনের কারণটা কিটা আমরা বুঝতাম পারতাছি না, কিন্তু হালকা পাতলা কিছু মাথা আইতাছে। এই কুয়াশার কারণটা কি? এই কুয়াশার কারণটা হইল সম্ভবত বাংলাদেশ বা পাকিস্তান, তারা এই কুয়াশারে বাড়াটারা করে লাইছে, কইরা তারা এই কুয়াশারে ছেড়ে দিছে ভারতের মধ্যে। তারা যা প্ল্যান করে লাইছে, ভারতের ড্রাইভাররা যদি অ্যাটাক করে তাহলে ভারতের জিনিসপত্র দাম বাইরে যাব। কেমনে বাইরে যাব? এক রাজ্যের থেকে আরেক রাজ্যে যখন জিনিসপত্র আনতে পারতো না, তখন দাম বাইরে যাব। তখন জিনিসপত্র দাম বাইরে যাব। সাধারণ মানুষ কাম করে কয়টা হাজিরা পায়, তারা কেমনে খাইব? 400 টাকা 500 টাকা হাজিরা কাম করে, তারার জিনিসপত্র যদি বাইরে যায় তাহলে তো তারা খাইতে পারতো না। এই প্ল্যানে মনে তারা ছাইরা দিছে কুয়াশা। এটা তারা আমরা জল দিয়ে বাসাইলামও কইছি, তারা আমরা কুয়াশা দিয়ে বাসাই নেব, এমন একটা প্ল্যান করে লাইছে। তারার প্ল্যান তো সাকসেস হইতো না। কিরে আমার কাছে সূর্য মামার টিম একটা আছে, সিআইডি টিম। ওই টিম যদি বাড়ি যায় তাহলে তারার সাকসেস হইতো না। ওই টিম ছুটিত গেছে, এই ছুটি শেষ হয়ে গেলে তো এই তারার যে প্ল্যান লইয়া কুয়াশা আছে, এই কুয়াশা শেষ। কিরে যদি আবার সূর্য মামার টিম যদি লেট করে তাহলে সাধারণ মানুষের একটু কষ্ট হয়ে যাবো। কিরে তারা 400 টাকা হাজিরা কাম করে তারা কিচ্ছু খাইতে টাইতে পারতো না, মাছ মাংস খাইতে পারতো না। কোনো কারণে যদি শখ করে যদি বাড়ির বউরে কয় যে আজকা কুতুর মাংস বা মাছ আইনাম, তুমি ময় মশলা রেডি করো, আশা করে যদি যাই তো লয় বাজার, বউ যদি বিচিতে ডাক দিয়ে কইয়া দেয় কুতুর তেল আইন না, তাহলে তো সারছে। 200 টাকা মাছ আর 200 টাকা তেল লইলে এতের হাজিরা শেষ। এতের মাছ খানার শখই মজা যাইব, এতে আর মাছ খাওয়ান লাগতো না। তো এর লেগে সরকারের কাছে অনুরোধ, সূর্য মামার টিমটারে আইনা তদন্ত করার দরকার। কারা এই কামটা করলো তারারে বালা কইরা ধইরা তাপ টুপ দিয়া জিজ্ঞাসাবাদ করানোর দরকার যে এই কামটা কিরে করলো। আর সূর্য মামার টিমের কি বেতন টেতন দেনানি? সূর্য মামার টিম এমনি যে বদ্ধ করে লাইব ডিউটি, এটা তো আর ভাবছি না। না ছুটি লই লিছে, ছুটি লইলে তো হগলে এমনি ছুটি লওয়াটা ঠিক হয়েছে না। আমরা দেশের পরিস্থিতিটা কি দেয় না নি? এভাবে কুয়াশা চাললে ড্রাইভার ডুইভার কেমনে চলবো গা রাস্তাঘাটে? আমারও তো একটু অসুবিধা হইতেছে রাস্তাঘাটে চলতে, রাস্তা দেখি না কিচ্ছু না, একটু অসুবিধা হয়ে যায়। সূর্য মামার টিমটা কি দেয় না নি? তারা সবাই একলগে ছুটি লওয়াটা ঠিক হয়েছে না। সরকারও তারারে একলগে ছুটি দেওয়াটা ঠিক হয়েছে না। তারারে ইমার্জেন্সি আইনে যুদ্ধের মধ্যে লাগান। এই যুদ্ধ কেডা চাললো, এই কুয়াশা কেডা চাললো, তারা এটা ভালো করে তদন্ত করার দরকার। কিরে তারা ছাড়া আর হইতো না। তারা তো সিফা সাফা যা আছে কুদ্দুর একটা ছিদ্র হইলে এই ছিদ্র দিয়ে ঢুকে যায় তারা তদন্ত করে নিতে পারে। বহুত কেন জলের নিচেও তারা ঢুকে যায় তদন্ত করতে পারে। তো এর লেগা এই টিম ছাড়া, সূর্য মামার টিম ছাড়া আর কোনো টিমই পারতো না এই কুয়াশারে দূর করতো। এই কুয়াশা কমেন্টে সবাই মেসেজ দেন, কমেন্টে সবাই জানান সূর্য মামারে তাড়াতাড়ি হয়তো খবর দেন কমেন্টের মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। ফলো করে আমার সাথে তাহেন মাইতে সাইডে কিছু ভিডিও সারি ফাইজলামি টাইজলামি কর্ম বুঝছেন নি, সবাই বুঝছে ফলো টলো করে রাখেন।